আসসালামু আলাইকুম। আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে প্রথমত আমরা ওয়াজু ইনস্টল দেখব এবং এটা ইনস্টল হবে হচ্ছে আমাদের লিনাক্স মেশিনে, ঠিক আছে। তো দ্বিতীয় নম্বরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওয়াজু এজেন্ট ডিপ্লয়, এবং এইটা হচ্ছে আমাদের উইন্ডোজে, এটা হচ্ছে আমাদের ভিকটিম মেশিন, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের ওয়াজু সার্ভার এবং এইটা আমাদের ভিকটিম মেশিন। এখানে আমরা বিভিন্ন অ্যাটাক টেস্ট করব। তো 3 নম্বরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা সিসমন ইনস্টল করব, ঠিক আছে। আর 4 নম্বরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ওয়াজু এবং সিসমনকে কানেক্ট করব, ইন্টিগ্রেট করব, ওয়াজু প্লাস সিসমন। এবং 5 নম্বরে একদম শেষে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাটমিক রেড টিম। এই টুলটা আমরা ইনস্টল করব। এটা দিয়ে আমরা কি করব, বিভিন্ন অ্যাটাক পারফর্ম করতে পারবো এই টুল দিয়ে, ঠিক আছে, সিমুলেট করতে পারবো। ওকে, তো আমাদের আজকে আমরা পুরো একটি ল্যাব এনভায়রনমেন্ট বানাবো আমাদের অ্যাটাক অ্যান্ড ডিফেন্স ট্রাই করার জন্য। তো ফার্স্ট অফ অল আমাদের কাজ হচ্ছে ওয়াজু ইনস্টল করা। তো আমি চলে যাই আমার হচ্ছে ভার্চুয়াল ভিএমওয়্যারে। দেখেন আমি ভিএমওয়্যারে আমি ডেবিয়ান 13 মিনিমাল, মানে ডেবিয়ান 13 একটি জাস্ট সিএলআই, কোনো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস নেই, জাস্ট সিএলআই ইনস্টল করে রাখছি, কারণ আমার রিসোর্সের শর্টেজ আছে। এই জন্য আপনাদের যাদের ভালো রিসোর্স আছে আপনার ডিভাইসে, আপনারা হচ্ছে উবুন্টু 24/22 আপনার যে মন চায় আপনি সেটা ইউজ করতে পারেন। তো আমি হচ্ছে ওয়াজু সার্ভারের জন্য আমি হচ্ছে এই যে ভিএমওয়্যারে ডেবিয়ান 13টা নামিয়ে রাখছি। এখন আমি হচ্ছে এটাতে ওয়াজু ইনস্টল করব ফার্স্টে। দেখেন ওয়াজু, আপনি যে কুইক স্টার্ট পেজে চলে যাবেন, এইখানে এদের ডকুমেন্টেশন আছে এবং এইখানে দেখেন আপনার রিকোয়ারমেন্ট দিছে যে আপনার কয়টা এজেন্টের জন্য, আপনার যদি এজেন্ট হয় অর্থাৎ আপনার এন্ড পয়েন্ট যদি 1 থেকে 25টার মধ্যে হয়, তাহলে আপনার যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে আপনার 4 কোর সিপিইউ লাগবে, আপনার 8 জিবি র্যাম লাগবে এবং 50 জিবি স্টোরেজ লাগবে। তার থেকে বেশি হলে এগুলো দেওয়া আছে। তো আমি যেহেতু একটা এজেন্ট ইউজ করব, মানে আমি যেহেতু আমার উইন্ডোজ ইন পয়েন্টটা ইউজ করব ভিকটিম মেশিন হিসেবে, সেহেতু আমি জাস্ট 2 কোর সিপিইউ রাখছি আমার এই ভিএমওয়্যারে। আমার যে এই মেশিনটার জন্য 2 কোর সিপিইউ, 8 জিবি র্যাম রাখছি এবং 50 জিবি স্টোরেজ রাখছি। ওকে, তো আশা করি বুঝছেন। এখন আমি হচ্ছে এটা দেখেন জাস্ট ইনস্টলেশন একটা কমান্ড দেওয়া আছে। আমরা এই কমান্ডটা দিয়ে একদম ডিরেক্ট সবগুলো, অর্থাৎ ওয়াজু যে ম্যানেজার, ইন্ডেক্সার, ড্যাশবোর্ড যা যা আছে আমি সবগুলো ইনস্টল করে ফেলতে পারি। আমি এটাকে কপি করলাম, কপি করে আমি এখন এটাতে যাব, সরি আমার হচ্ছে এই যে এই লিনাক্স মেশিনে যাব এবং এটাকে এখানে পেস্ট করব। সরি, এইখানে হচ্ছে যেহেতু এটা সিএলআই, এখানে পেস্ট করতে ঝামেলা হবে। তো আমি একটা কাজ করি, আমার হচ্ছে যেহেতু এটা সিএলআই, আমি এখানে এসএসএইচ সার্ভিসটা চালু আছে এবং এইখানে আমার বেসিক সিস্টেম ইউটিলিটিগুলো আমার ইনস্টল করা আছে। তো আমি এসএসএইচ দিয়ে আমি হচ্ছে এই উইন্ডোজ মেশিনে আমি এটাকে কানেক্ট করব। উইন্ডোজ সিএমডিতে চলে যাই এবং আমার হচ্ছে এই লিনাক্স মেশিনে যে ইউজার হিসেবে আমি আছি সেটা হচ্ছে ব্রেইনসেক। আমি এসএসএইচ দিয়ে কানেক্ট করব, এসএসএইচ ব্রেইনসেক @ এবং আমার এখানে আইপিটা দেখে নিই, IPAS। আমার আইপিটা হচ্ছে 192.168.110.18। ওকে, তাহলে আমি এখানে দিই 192.168.110.18। আমার পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড নিয়ে নিই। ওকে, তো আমার হচ্ছে দেখেন এইখানে আমি হচ্ছে আমার লিনাক্সের যে সিএলআইটা এখানে আমি কানেক্ট করে ফেললাম।
তো আমি নর্মালি এখন আমি এখানে কোনো কাজ করব না, আমি সব কাজ করব এখানে। এইটাই আপনি ধরে রাখেন যে আমাদের সেই ওয়াজু সার্ভার যে মেশিনটা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি এসএসএস দিয়ে আমি এত সুন্দর স্মুথলি কানেক্ট করতে পারলাম কেন? কারণ আমার এটা হচ্ছে কানেকশন ওইভাবে দেওয়া আছে, ব্রিজড কানেকশনে দেওয়া আছে। ব্রিজড কানেকশন কি, নেট কানেকশন কি, এইগুলো আমি হচ্ছে একটু পরে ডিসকাস করব। তো আমি হচ্ছে প্রথমে চলে যাই যে আমি ইনস্টল করতে দিয়ে দিই। ইনস্টলিং ওয়াজু, এটা আপনার ম্যানেজার, ইন্ডেক্সার, ড্যাশবোর্ড তিনটা ইনস্টল করে দিবে। এখানে যে আমি জাস্ট এটা পেস্ট করব। তো আমি এটাকে পেস্ট করে দিলাম। এখন আমি চাপ দিলেই আমার পাসওয়ার্ড চাচ্ছে। ওকে, দেখেন আমার কিন্তু ওয়াজু ইনস্টলেশন শুরু হয়ে গেছে। তো এটা আমাদের অনেক সময় নেবে এটা ইনস্টল হইতে। সেই সময়ে আমি হচ্ছে কিছু জিনিস ডিসকাস করে আসি আপনাদের সাথে। সেটা হচ্ছে আমাদের ল্যাব এনভায়রনমেন্ট আসলে আমি কি কেমন নেটওয়ার্কে আমি সেট করতেছি, আমার এটা কার কার সাথে কানেক্ট করতে পারবে না পারবে, এই জিনিসগুলো। তো আমি চলে যাই। তো আমি হচ্ছে দেখেন এই ধরেন আমাদের ল্যান নেটওয়ার্ক, ঠিক আছে। তো এখানে এইটা ধরেন হচ্ছে আমার সেই উইন্ডোজ যে হোস্ট মেশিন, এটা হচ্ছে আমার উইন্ডোজ হোস্ট মেশিন। এবং এইখানে আমি ভিএমওয়্যারের মাধ্যমে আমি এটার ভার্চুয়াল বক্সে আমি হচ্ছে একটা লিনাক্স মেশিন, এটার যে ভার্চুয়াল বক্স, এখানে আমি একটা লিনাক্স মেশিন আমি ইনস্টল করে রাখছি, ডেবিয়ান 13, ঠিক আছে। তো ধরেন আমি আর একটা মেশিনও আমার এখানে আছে, ধরেন যেহেতু আমি এখনও ইনস্টল করা নাই, আমার ধরেন আছে, ঠিক আছে। এটাও ধরেন এটা লিনাক্স মেশিন। তাহলে এই দুইটা হচ্ছে আমার ভিএম, ভার্চুয়াল মেশিন। এখন আমি দেখব যে ব্রিজড কানেকশনে যদি আমি এইগুলোকে দিই তাহলে কি হবে, নেটে দিলে কি হবে, হোস্ট অনলিতে দিলে কি হবে। আমি যখন ভার্চুয়াল মেশিন বা ভার্চুয়াল বক্স বা ভিএমওয়্যার ইউজ করে যখন আমি কোনো একটা ভিএম ইনস্টল করতে যাই, তখন কিন্তু আমার নেটওয়ার্ক অ্যাডাপ্টার সেট করতে হয়। তো ওইখানে কিন্তু ব্রিজ সেট করব না, নেট সেট করব না, হোস্ট অনলি সেট করব, এইগুলো নিয়ে অনেকেই অনেক মানে সমস্যায় পড়ে। তো ওইটাই আমি আলোচনা করবো। তো এই ধরেন আমার ল্যান নেটওয়ার্ক, এইখানে আরও অনেক কম্পিউটার আছে এই ল্যানে কানেক্টেড, ঠিক আছে। এবং এটা হচ্ছে আমাদের কম্পিউটার। আমি যেটা হচ্ছে দেখাবো, আমি আজকে যেটা দেখাবো সেটা আমি নর্মালি আমার সেটআপটা কেমন, আমার হচ্ছে উইন্ডোজ একটা মেশিন আছে, উইন্ডোজ মেশিনে আমার হচ্ছে ভিএমওয়্যার দিয়ে আমার একটা লিনাক্স মেশিন, এটা সিএলআই জাস্ট একটা লিনাক্স মেশিন আমার ইনস্টল করা আছে। এবং আমি প্রথমত আমি এটাকে বর্তমানে আমি এটাকে যেটাই দিয়ে রাখছি সেটা হচ্ছে ব্রিজড কানেকশনে। ব্রিজড কানেকশন হলে কি হয় আমি প্রথমে ওইটা দেখি। তো প্রথমে নাম্বার 1 আমি দেখব হচ্ছে ব্রিজড কানেকশন, ঠিক আছে। তো ব্রিজড কানেকশনের ক্ষেত্রে কি হয় দেখেন, আমার হচ্ছে আমি যখন ব্রিজড কানেকশনে দিয়েছি তখন আমার এই যে ভিএমগুলোতে তো আমি ব্রিজড কানেকশনে দিয়েছি, এইগুলো আমার এই ল্যানের অংশ হয়ে গেছে। মানে এইটা আলাদা কোনো ভার্চুয়াল নেটওয়ার্কের মধ্যে না, মানে এটা আপনার জাস্ট পুরোই ল্যানের অংশ হয়ে গেছে। মানে আমি এইটা থেকে এইটাতে পিং করতে পারবো, মানে কানেক্ট করতে পারবো আর কি। এটার কোনো পোর্ট থেকে এটাতে কানেক্ট করতে পারবো, এইটা থেকে কানেক্ট করতে পারবো, এই VM2 হোস্ট আমি কানেক্ট করতে পারবো। মানে এই ব্রিজড কানেকশনে আমি জাস্ট এই যে আমি VM2 হোস্ট এটা কানেক্ট করতে পারছি, VM2 VM এটা কানেক্ট করতে পারছি, VM2 LAN এটা আমি কানেক্ট করতে পারছি, ঠিক আছে। তো এই গেল হচ্ছে আমার ব্রিজড কানেকশন, মানে এটা আমার জাস্ট এই পুরো নেটওয়ার্কেরই একটা অংশ হয়ে গেছে।
এবার 2 নম্বরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ল্যান। আমি যদি নেটওয়ার্ক অ্যাডাপ্টার সেট করে রাখি, এই নেট, ঠিক আছে, আমি যদি নেট সেট করে রাখি তখন কি হবে, এই আমার এই উইন্ডোজ এই দুইটা ভিএমের জন্য, আমি যে দুইটা ভিএম আমি ইনস্টল করে রাখছি, এই দুইটা ভিএমের জন্য আলাদা একটা নেটওয়ার্ক এনভায়রনমেন্ট তৈরি করে দিবে। তখন কি হবে, আমার ভিএম টু ভিএম, মানে এই নেটওয়ার্কের মধ্যে শুধু এই দুইটা ভিএম আছে আর কি, এই ভিএম টু ভিএম আমার কানেক্ট করতে পারবে, পিং করতে পারবে, কিন্তু এই উইন্ডোজ মানে ভিএম টু উইন্ডোজ কানেক্ট করতে পারবে না, আবার ভিএম টু ল্যান আপনার কানেক্ট করতে পারবে না। মানে এই নেটওয়ার্কের মধ্যে এই দুইজনই শুধু কানেক্ট হতে পারবে। তো আমার দেখি আমি হচ্ছে এখানে কি পারবো না, ভিএম টু হোস্ট পারবো না, আমি পারবো কি ভিএম টু ভিএম, ভিএম টু ভিএম পারবো, এবং আমি ভিএম টু হোস্ট কি করব, পারবো না। ভিএম টু হোস্ট তো আমি পারবো না, ভিএম টু ভিএম পারবো কিন্তু ভিএম টু ল্যান আবার পারবো না। তো যখন আপনি জাস্ট চাচ্ছেন যে আপনি দুইটা ভিএম, যে দুইটা ইনস্টল করছেন, ধরেন একটা উইন্ডোজ ভিএম যেটা হচ্ছে আপনার ভিকটিম মেশিন, আর একটা হচ্ছে লিনাক্স ভিএম যেটা আপনার অ্যাটাকিং মেশিন। তো আপনি ধরেন আপনি শুধু চাচ্ছেন যে আপনি এই দুইটা মেশিনের মধ্যে শুধু মানে নেটওয়ার্কটা রাখতে, মানে আপনি চাচ্ছেন না আপনার কোনো অ্যাটাক বা আপনার কোনো ম্যালওয়্যার জন্য আপনার এই হোস্ট মেশিন বা আপনার এই ল্যানের কোনো ইফেক্ট না ফেলে, সেই ক্ষেত্রে আপনি নেটে দিয়ে কাজ করবেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে সবাই নেটে দিয়ে কাজ করে। এখন আমি 3 নম্বর আর একটা সেট আপ চাচ্ছি, সেটা হচ্ছে ধরেন আমি এই ভিএম টু ভিএম তো কানেক্ট করতে পারছি যখন আমি নেটে আছি, আবার আমি চাচ্ছি যে ভিএম টু হোস্ট, হোস্ট টু ভিএমও কানেক্ট করতে, কিন্তু আমি চাচ্ছি না যে আমি ভিএম টু এই ল্যানের কোনো আলাদা অন্য কোনো ডিভাইস আমার সাথে কানেক্ট হোক, আমি সেটা চাচ্ছি না। মানে আমি শুধু ভিএম টু ভিএম আর হোস্ট টু ভিএম আমি কানেক্ট করতে যাচ্ছি। তখন আমি ভিএম টু ভিএম এটা যাচ্ছি, আর কি যাচ্ছি, ভিএম টু হোস্ট, ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি না যে ভিএম টু ল্যান আমার হোক, এটা চাচ্ছি না, কিন্তু ভিএম টু হোস্ট চাচ্ছি, আবার ভিএম টু ভিএম চাচ্ছি। তো সেই ক্ষেত্রে এইটার জন্য আমি সেট, তো এই ক্ষেত্রের জন্য আমি দুইটা অ্যাডাপ্টার সেট করব। তো আমি একটা সেট করব হচ্ছে নেট, নেট নেট কিসের জন্য, এই যে ভিএম টু ভিএম এইটার জন্য একটা অ্যাডাপ্টার আমি সেট করব, আর এইটার জন্য আমি সেট করব হচ্ছে এই যে ভিএম টু হোস্ট, এইটার জন্য আমি সেট করব হচ্ছে হোস্ট অনলি অ্যাডাপ্টার, হোস্ট অনলি, ঠিক আছে, এটার জন্য আমি হোস্ট অনলি সেট করব। তাহলে কি হবে, আমার এই তিনটা মিলে একটা নেটওয়ার্ক তৈরি করে ফেলবে। মানে আমি ভিএম টু হোস্ট কানেক্ট করতে পারবো, ভিএম টু ভিএম কানেক্ট করতে পারবো, কিন্তু এই যে বাইরে যে ল্যানে যে বাইরে যে ইয়াগুলো আছে, কম্পিউটারগুলো আছে, এইগুলো কিন্তু আমার ভিএম এর সাথে কানেক্ট করতে পারবে না, ঠিক আছে, বা ভিএম আমাদের এইগুলোর সাথে কানেক্ট করতে পারবে না। তো এই হচ্ছে আপনার নেটওয়ার্ক রিলেটেড ব্যাপারগুলো। তো আমি যেহেতু আপাতত চাচ্ছি যে আমার এই ল্যানেরই একটা অংশ হয়ে থাকুক ভিএম, মানে যেহেতু আমি আমার ওয়াজু ড্যাশবোর্ডকে আমি অন্য কোনো কম্পিউটার থেকেও আমি ইয়ে করতে পারি, চালাতে পারি, সেই জন্য আমি ব্রিজড কানেকশনে দিয়ে রাখছি এটা। তো আশা করি আপনারা ব্রিজড, নেট এবং হোস্ট অনলি এই তিনটার কাজ আপনারা বুঝছেন। ওকে, তো দেখি আমাদের ওয়াজু ইনস্টলেশনের কি অবস্থা। আমাদের এখন ইনস্টলেশন কমপ্লিট হয়নি। তো আমাদের ল্যাব এনভায়রনমেন্টটা আজকের জন্য কি, আজকের জন্য আমার ল্যাব এনভায়রনমেন্টটা হচ্ছে আমি এখানে উইন্ডোজ রাখছি। এই উইন্ডোজে আমি হচ্ছে ইয়ে করব, এই উইন্ডোজটাই হচ্ছে আমার এখানে ভিকটিম মেশিন হিসেবে আমি ইউজ করব, আমার হোস্ট উইন্ডোজ, যেহেতু আমার আলাদা করে আমি কোনো ভিএম উইন্ডোজ ইনস্টল করতে পারিনি, মানে কোনো ভার্চুয়াল মেশিন উইন্ডোজ ইনস্টল করতে পারিনি, যেহেতু আমার রিসোর্সের শর্টেজ আছে। তো আমি উইন্ডোজ মেশিনটাকে আমার ভিকটিম হিসেবে ইউজ করব, এবং এইখানে আমি ওয়াজু এজেন্টটা সেট করা থাকবে, ওয়াজু এজেন্ট অ্যান্ড সিসমন আমার সেট করা থাকবে, ঠিক আছে।
আর আমি একটা লিনাক্স মেশিন ভিএমওয়ারে ইনস্টল করে রাখছি ব্রিস্ট কানেকশন দিয়ে। এইটাতে আমার ইনস্টল করতেছে, যে বর্তমানে যে ইনস্টলটা চলমান আছে সেটা হচ্ছে আমার ওয়াজু সার্ভারটা আমি এখানে ইনস্টল করছি। এখানে কি থাকবে, ম্যানেজার, ইন্ডেক্সার, ড্যাশবোর্ড, এই তিনটা জিনিস এইখানে ইনস্টল হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার ওয়াজু সার্ভার আমি এখানে ইনস্টল করছি, এবং আমার হোস্টে আমি এই যে ভিক্টিম মেশিন এইখানে আমি ওয়াজু এজেন্ট এবং সিসমন ইনস্টল করব। তো আমি যখন এটা ইনস্টল করব তখন এটা কি করে কাজ করবে আপনারা একটু দেখেন। তো এটা যদি আমি এক্সপ্লেন করতে চাই যে ব্যাকগ্রাউন্ডে কি চলবে, তো আমাদের মেন গোল হচ্ছে কি যে এই সিসমন আপনার খুব একটা সুন্দর একটা টুল আপনার হচ্ছে উইন্ডোজের লগ জেনারেট করার জন্য। তো উইন্ডোজ আমরা যাই করব প্রসেস ক্রিয়েশন বা ফাইল ক্রিয়েশন, ওই লগটা আপনার হচ্ছে এই সিসমন জেনারেট করবে, যে উইন্ডোজ ইভেন্ট লগ জেনারেট করলো, করার পরে এইটা যাবে কি এই উইন্ডোজে যে ইনস্টল করা ওয়াজু এজেন্ট আছে এইখানে, এই ওয়াজু এজেন্ট থেকে এই ওয়াজু এজেন্ট এই লগগুলো নেবে, লগগুলো নিয়ে সেটা কার কাছে দিবে, যে ওয়াজু ম্যানেজার, আমার এখানে একটু বানান ভুলে গেছে, ওয়াজু ম্যানেজারের কাছে দিবে, অর্থাৎ যেই ওয়াজু মেন সার্ভারটা লিনাক্সে যেটা আমরা ইনস্টল করছি ওইখানে দিবে। দেওয়ার পরে এবার ওয়াজু ম্যানেজারের মধ্যে যে ডিকোডার আছে, এই ডিকোডার কি করবে, ডিকোডার হচ্ছে আপনার সেই লগগুলো নিবে, নিয়ে ওই লগ পার্সিং করবে, অর্থাৎ লগগুলো হচ্ছে একটু সাজাবে একটু সুন্দর মতো, মানে আপনার ওখান থেকে ফিল্ড এক্সট্রাক্ট করবে ওয়াজুতে ড্যাশবোর্ডে শো করার জন্য, তো লগ পার্সিং করবে মূল কথা। আর রুল ইঞ্জিন আছে, ওইটা কি করবে, রুল ইঞ্জিন দিয়ে হচ্ছে আপনার রুল ম্যাচ করবে, মানে আপনার যেহেতু অ্যালার্ট শো করবে সেহেতু আপনার যে অ্যাটাক বিভিন্ন অ্যাটাকের ক্ষেত্রে যেই রুলগুলো ওয়াজুতে সেট করা আছে ওই রুলগুলো ম্যাচ করে দেখবে যে এখান থেকে অ্যালার্ট দেওয়া যায় কিনা, মানে ওই লগ থেকে আমার দেখবো যে লগে এমন কোনো কম্পোনেন্ট আছে কিনা যেটা ওদের রুলের সাথে ম্যাচ করে, যদি ম্যাচ করে তখন আমাকে অ্যালার্ট দিবে, এবং সেই অ্যালার্টটা আসবে কি জেসন ফরম্যাটে, সেই অ্যালার্টটা জেসন ফরম্যাটে আসা মানে জেনারেট হবে, এবং সেইটাকে সেই ওয়াজু যে ইন্ডেক্সার আছে আমাদের সার্ভারে ওই ইন্ডেক্সার নিয়ে সেটাকে স্টোর করবে এবং সেটাকে সার্চের জন্য উপযুক্ত করবে, মানে সেটাকে একটা ডাটাবেজের মতো করে রাখবে, যাতে আমরা যে কুয়েরিগুলো আছে, যে ওই যে WQL বা KQL যে কুয়েরিগুলো আছে যেগুলো দিয়ে আমরা হচ্ছে হান্টিং করি বা সার্চ করি, তো সেইটার জন্য এটাকে উপযুক্ত করবে। এবং লাস্টলি অল দ্য থিংস, মানে আমরা সবগুলো আমাদেরকে একটি ড্যাশবোর্ড, যে ওয়াজু ড্যাশবোর্ড আছে ওইখানে আমাদেরকে শো করবে, যে আমরা তখন দেখতে পারবো যে আমাদের আসলে কি কি হচ্ছে, আমাদের এজেন্টে আমার কি কি অ্যালার্ট আসছে না আসছে আমরা সব গ্রাফিক্যালি দেখতে পারবো। তো এই হচ্ছে আমাদের মূল গোল আজকে। তো আমি দেখি আমাদের কত দূর ইনস্টলেশন, দেখেন আমাদের কিন্তু ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, আমাদের উইন্ডোজ আমাদের ওয়াজু ম্যানেজার, ইন্ডেক্সার এবং আপনার ড্যাশবোর্ড তিনটাই কিন্তু ইনস্টল হয়ে গেছে। ওকে, এখন আমরা জাস্ট দেখবো যে যেহেতু আমাদের একটা ব্রিস্ট কানেকশন করা, আমরা হচ্ছে উইন্ডোজের ইসে চলে যাই এবং ওয়াজু যে সার্ভারটা অর্থাৎ লিনাক্স মেশিনের যে আইপিটা ওইটা আমরা দিয়ে দিই, এবং যেহেতু ওয়াজু যেহেতু SSL আপনার TLS এনক্রিপ্টেড কমিউনিকেশন করে, সেহেতু আমি দিয়ে দেবো হচ্ছে HTTPS 192, আমার যে সার্ভারের অ্যাড্রেস 192.168.110.18। দেখি আমার এটা পাচ্ছে কিনা, দেখেন আমার কিন্তু চলে আসছে, আমি এখান থেকে কন্টিনিউ দিয়ে দিই, দেখেন আমার কিন্তু ওয়াজুটা দেখাচ্ছে, এখানে ওয়াজু আমার রান করছে, কারণ আমার এখানে ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে। দেখেন আমার কিন্তু একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড এই ওয়াজু ইনস্টল হওয়ার পর আমাকে দিছে, কিন্তু দেখেন এই পাসওয়ার্ডটা কিন্তু অনেক বড়, এটা কিন্তু আমাদের মনে রাখা বা মানে করা খুবই কঠিন হবে। তো আমরা পাসওয়ার্ড চেঞ্জ করব। তো পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমার একটা টুল আছে, সেই টুলটা আমি ইউজ করব। আমি এখান থেকে চলে যাই, আমার যে নোটটা আছে এখানে, চেঞ্জিং পাসওয়ার্ডের জন্য আমার প্রথমে একটা টুল ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে কার্ল, এই টুলটা। আমি এটাকে এখানে পেস্ট করে দিই, তাহলে কিন্তু আমার টুলটা ইনস্টল হয়ে গেল। এখন আমি এই টুলটা ইউজ করে আমি পাসওয়ার্ড চেঞ্জ করব।
ধরেন আমি এই যে এই কমান্ডটা আমি ইউজ করব এখানে। তো আমি এইটা দিলে কিন্তু আমার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। মানে আমি পাসওয়ার্ড দিচ্ছি কি, যে ধরেন একটা র্যান্ডম আমি জাস্ট সিলেক্ট করছি যে ইউর লাইফ 54, এটা আমি সেট করলাম। তো আমি ক্লিক করার সাথে সাথে আমার বলছে যে আমার এটাকে রুট হিসেবে আমার ইউজ করতে হবে। তো আমি রুটে চলে যাই, সুডো দিয়ে এবার আমি এটা দিই। ঠিক আছে, আমার পাসওয়ার্ড চাচ্ছে। দেখেন আমার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে, যে পাসওয়ার্ড চেঞ্জ। এখন আমি এই পাসওয়ার্ডটা দিয়ে আমি এইখানে লগ ইন করার ট্রাই করব। তো আমি অ্যাডমিন দিলাম এবং আমার পাসওয়ার্ড কী ছিল, পাসওয়ার্ড ছিল হচ্ছে আমার ইউর লাইফ 54। লগ ইন। তো দেখেন আমি কিন্তু ওয়াজু সার্ভারটা এইখান থেকে কানেক্ট করতে পারছি, অর্থাৎ ওয়াজু যে ম্যানেজারটা হচ্ছে আমার মেন যে সার্ভার হিসেবে বললাম আর কি। তো এটা আমি এখান থেকে কানেক্ট করতে পারছি এবং আমার এইখানে দেখেন অনেকগুলো এদের ফিচার আছে। সেটা হচ্ছে দেখেন ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং, মাইটার অ্যাটাক, তারপর থ্রেট হান্টিং, অনেকগুলো এদের ফিচার আছে। আপনি যে 3 ডটে চলে যাবেন, এইখান থেকে আপনি হচ্ছে ডিসকভারে যে এইখান থেকে আপনি আপনার অ্যালার্টগুলো দেখতে পারেন। ঠিক আছে, অ্যালার্টগুলো দেখতে পারেন। দেখেন আমার কিন্তু এখানে কোনো এজেন্ট কানেক্ট করা আছে কিনা আমরা দেখি, ওভারভিউতে যাই। দেখেন আমার কিন্তু এখানে কোনো এজেন্ট আপাতত কানেক্ট করা নেই। তো আমাদের এখন কাজ হচ্ছে, আমরা ওয়াজু এজেন্টটা আমার হচ্ছে ওয়াজু ইনস্টল করা শেষ। এবার আমরা কি করব, ওয়াজু এজেন্টটা ডিপ্লয় করব উইন্ডোজ 11-এ। তো ওয়াজু এজেন্টটা কি করে বলেছি, তো সেটা হচ্ছে উইন্ডোজের লগগুলো আপনাকে ওয়াজু ম্যানেজারের কাছে ট্রান্সফার করবে। তো এটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে ওয়াজুতে চলে যাই, এখানে চাপ দিবেন ডিপ্লয় নিউ এজেন্ট। যাওয়ার পরে আপনি ওয়াজুতে আপনি এজেন্ট সেট করতে চান, তাহলে মানে উইন্ডোজে আপনি এজেন্ট সেট করতে চান। তাই আমি উইন্ডোজে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আপনার কিছু অপশন দিবে। তো আপনাকে প্রথমে যে ওয়াজু সার্ভারের যে অ্যাড্রেসটা সেটা দিতে হবে। তো আমাদের ওয়াজু সার্ভারের অ্যাড্রেস কি, সেই লিনাক্স মেশিনের যে অ্যাড্রেস 192.168.110/18। ঠিক আছে, এবার আমি হচ্ছে এজেন্টের নেম দিয়ে দেবো। তো ধরেন আমরা হচ্ছে উইন্ডোজের যে ভিকটিম মেশিন যেহেতু, তাহলে আমি লিখলাম উইনভিক। আমি হচ্ছে কিছু একটা দিই, ধরেন এসটি কিছু একটা দিলাম। ঠিক আছে, ওকে। আমি জাস্ট উইনভিক 01 এইটা আমি সেট করে দিলাম। ওকে, তো দেখেন আমাকে 2টা কমান্ড দিয়ে দিয়েছে। এই 2টা কমান্ড আমি হচ্ছে রান করব। তো আমি চলে যাই হচ্ছে আমার যেই ভিকটিম মেশিনের পাওয়ার শেল যেটা আছে, পাওয়ার শেলে চলে যাই, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। তো আমি এটা ক্লিক করে দিই। দেখেন আমার কিন্তু ওয়াজু এজেন্ট ইনস্টল হচ্ছে এখানে। ঠিক আছে, এবং সেটা কোন সার্ভারের সাথে কানেক্ট হবে, যে ওয়াজু ম্যানেজার এই সার্ভারের সাথে কানেক্ট হবে কিন্তু অটোমেটিক্যালি। ওকে, তো ডান। এবার আমরা কি করব, নেট স্টার্ট ওয়াজু এই কমান্ডটা লিখব, তাহলে আমার ওয়াজু এজেন্টটা স্টার্ট হবে। নেট স্টার্ট ওয়াজু। তো
তো আমাদের কিন্তু ওয়াজু সার্ভিসটা ইনস্টল হয়ে গেছে। আমরা একটু সার্ভিস অপশনে যে দেখি আমরা এটাকে পাই কিনা। এই দেখেন আমি কিন্তু ওয়াজু পেয়ে গেছি। তো আপনি যখন কোনো ওয়াজু এজেন্টে যখন কনফিগার করবেন, প্রত্যেক কনফিগার করার পরে কিন্তু আপনার এজেন্টটা রিস্টার্ট দিতে হবে। তো রিস্টার্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি জাস্ট নর্মালি এই সার্ভিসে এসে এখান থেকে যে রিস্টার্ট অপশনে ক্লিক করে রিস্টার্ট করতে পারেন, আপনার কোনো কমান্ড লাইন ইউজ করতে হবে না। ঠিক আছে, তাহলে আমাদের ওয়াজু এজেন্টটা আমরা ডিপ্লয় করে ফেলাম। এবার আমরা আবার সেই আমাদের ওভারভিউতে যাই। দেখেন আমাদের কিন্তু একটা এজেন্ট কানেক্ট হয়ে গেছে, এবার আমরা হচ্ছে ডিসকভারে যাই। ডিসকভারে যাওয়ার পরে আমরা কিন্তু এইখানে এবার এই এজেন্টে যে লগগুলো আসবে সেইগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারবো না, যদি সেটা ওয়াজু অ্যালার্টের সাথে ম্যাচ করে। তো আমি ধরেন এখানে জাস্ট কিছু ফিল্ড লিখে রাখছি, সেটা হচ্ছে ইভেন্ট আইডি বা rule.id, এটা আমি এখানে দিয়ে রাখলাম। তো এইভাবে আপনারা ফিল্ড এক্সট্রাক্ট করতে পারেন, এখান থেকে ফিল্ড আপনারা এই কলামে বসাইতে পারেন। বা আপনারা আরেকভাবে করতে পারেন, সেটা হচ্ছে এইখান থেকে ক্লিক করে ধরেন আপনি এইটা হচ্ছে আপনি কলামে নেবেন, তাহলে আপনি এইখানে যে টুগল কলাম নামে যে অপশনটা আছে এইখানে ক্লিক করলে কিন্তু আপনার এই ফিল্ডটা এইখানে চলে যাবে। ঠিক আছে, তো আমরা মোটামুটি ওয়াজুর একটা ওভারভিউ দেখলাম। এবার আমাদের দ্বিতীয় কাজ কিন্তু শেষ হয়ে গেল। তো আমরা ওয়াজু এজেন্ট ডিপ্লয় করে ফেললাম উইন্ডোজ 11 সাকসেসফুলি। এবার আমরা সিসমন ইনস্টল করব। এখন আমরা দেখব যে আমরা কি করে সিসমন ইনস্টল করতে পারি আমাদের উইন্ডোজে আপনার আগে থেকে সিসমন ইনস্টল করা থাকে না, এটা আমাদেরকে আলাদাভাবে করতে হবে। তো এই সিসমনটা হচ্ছে আপনার উইন্ডোজের যেই সিকিউরিটি আপনার মনিটরিং, এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা সবার উইন্ডোজে ইনস্টল থাকা উচিত। তো আমরা প্রথমে চলে যাব হচ্ছে ব্রাউজারে, আমি চলে যাব হচ্ছে সিসমন লিখব, সিসমন ডাউনলোড। ওকে, তো এইখানে দেখেন যে মাইক্রোসফটের যে এই পেজটা আছে এখানে চলে যাবেন, যাওয়ার পরে দেখেন ডাউনলোড সিসমন, এইখানে জাস্ট একটা ক্লিক দিবেন। দেখেন আমাদের সিসমনের যে জিপ ফাইলটা এটা কিন্তু ইনস্টল হচ্ছে। ওকে, এখন আমরা হচ্ছে এবারে ফাইল এক্সপ্লোরারে চলে যাই। যাওয়ার পরে যাবেন হচ্ছে এইখান থেকে আমি যে সিসমনটা এটা হচ্ছে এক্সট্রাক্ট করব আমার সি ড্রাইভে। তো আমি এইখান থেকে জাস্ট এক্সট্রাক্ট অল দিয়ে এইখান থেকে আপনি সি ড্রাইভে এটাকে এক্সট্রাক্ট করবেন, লোকাল ডিস্ক সি। ওকে, তো এইখানে আমি সিলেক্ট ফোল্ডার, এক্সট্রাক্ট, কন্টিনিউ। ওকে, তো এইখানে আমার ডাইরেক্ট এক্সট্রাক্ট হয়ে গেছে। আমি হচ্ছে এটাকে জাস্ট একটা ফোল্ডারের মধ্যে রাখবো। তো আমি একটা ফোল্ডার তৈরি করি, সেটা হচ্ছে সিসমন নামে একটি ফোল্ডার আমি তৈরি করলাম এবং এইখানে হচ্ছে আমি এটাকে পেস্ট করে দিব। ওকে, তাহলে আমার পুরোটা হচ্ছে একটা ফোল্ডারের মধ্যে চলে আসছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি কনফিগারেশন ফাইল নামাবো। তো আমার তো একটা কনফিগারেশন ফাইল লাগবে সিসমনের জন্য। তো আমি এটার জন্য চলে যাব হচ্ছে সিসমন কনফিগারেশন ফাইল। তো আপনি এইখানে দেখবেন যে এই যে ওলাফ হার্টং এর যে কনফিগারেশন ফাইল আছে এটা হচ্ছে অনেক ভালো, এটা আপনারা নামাইতে পারেন। তো
এখানে নিচে চলে যাবেন, নিচে চলে যেয়ে দেখেন sysmonconfig.xml, sysmonconfig.xml এটাতে চলে যাবেন। এটাতে যাওয়ার পরে এবার যেই এখানে যে র আছে এইখানে ক্লিক করবেন। এই দেখেন এই হচ্ছে আমার সেই কনফিগারেশন ফাইলের কন্টেন্ট। এখন আমরা এইখান থেকে জাস্ট এটাকে সেভ করব। সেভ অ্যাজ আমরা হচ্ছে সিসমন কনফিগে নাম রাখবো এবং আমরা এটাকে রাখবো হচ্ছে আপনার এই যে এই সি ড্রাইভের মধ্যে আমার যে এখানে যে সিসমনের কন্টেন্টগুলো ছিল ওইখানে আমরা ফোল্ডার সিলেক্ট করে ফেললাম। এখন আমরা এটাকে সেভ করে দিব। আমার নাম রাখছি কি sysmonconfig.xml। ওকে, আমরা এটাকে সেভ করে ফেললাম। তো আমাদের কাজ অলমোস্ট কমপ্লিট। এখন আমরা চলে যাব হচ্ছে পাওয়ার শেলে। এখন আমরা চলে যাব হচ্ছে পাওয়ার শেল অ্যাডমিনিস্ট্রেটরে। ওকে, এখন আমরা নেভিগেট করব হচ্ছে সেই লোকেশনে যেখানে হচ্ছে আমার এই সিসমনের ফাইলগুলো আছে। তো আমি এখান থেকে জাস্ট লোকেশনটা কপি করে নিলাম এবং আমি এখানে সিডি, ঠিক আছে, আমার লোকেশনে চলে আসছি। মানে দেখেন এখানে কিন্তু আমার সেই ফাইলগুলো আছে এবং এইখান থেকে আমি জাস্ট এই যে sysmon64.exe এইটা আমি মানে ইনস্টল করব, ঠিক আছে। তো আমি এটার জন্য কমান্ড দিব হচ্ছে sysmon64.exe। এই যে আপনার ডট আর ফরওয়ার্ড স্ল্যাশ এটা হচ্ছে আপনার বোঝায় যে আপনি যেই ডিরেক্টরিতে আছেন এই ডিরেক্টরিতেই আপনার হচ্ছে এই কন্টেন্টটা আছে। ওকে, তো আমি এখন একটা ফ্ল্যাগ দেব অ্যাকসেপ্টগুলা এবং এইখান থেকে আমি হচ্ছে ইনস্টল করব -i। আমি হচ্ছে এখান থেকে আমি হচ্ছে যে সিসমন কনফিগ যে এক্সএমএলটা আছে আমার এই কনফিগারেশন ফাইলটা সেট করে দিব sysmon config.xml। ওকে, তাহলে আমার কিন্তু কাজ কমপ্লিট। এখন আমরা এটাকে রান করলে আমাদের সিসমন আমাদের ডিভাইসে ইনস্টল হয়ে যাবে। দেখেন আমাদের সিসমন সার্ভিস কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখন আমাদের এই সিসমন কাজ করতেছে কিনা এটা আমরা দেখতে গেলে আমরা যাব হচ্ছে ইভেন্ট ভিউয়ারে যাবেন। যাওয়ার পরে এইখানে দেখেন অ্যাপ্লিকেশন অ্যান্ড সার্ভিস লগ, এইখানে যাবেন। এটা লোড হতে একটু টাইম লাগবে কারণ এখানে অনেক কিছু আছে, এই জন্য লোড হতে টাইম লাগে। এখন এইখান থেকে আপনারা যাবেন মাইক্রোসফট থেকে হচ্ছে উইন্ডোজের মধ্যে। যাওয়ার পরে দেখবেন স্ক্রল করতে এই দেখেন সিসমন, আমরা কিন্তু সিসমন পেয়ে গেছি। এইখানে ক্লিক করবেন এবং সিসমন অপারেশনালে যাবেন। দেখবেন এটা হচ্ছে কিন্তু আপনার দেখেন অলরেডি আপনার যেই লগ জেনারেট করা শুরু করে দিছে। লগ আপনার দেখেন ইভেন্ট আইডি দেখাচ্ছে, দেখেন প্রসেস ক্রিয়েট হয়েছে একটা, ওইটার দেখাচ্ছে। এখন আমরা চলেন একটা প্রসেস ক্রিয়েট করি। আমরা হচ্ছে প্রসেস ওপেন করব। আমি প্রথমে সিএমডি এটা চালু করব কমান্ড প্রম্পট এবং আমি এখানে হচ্ছে লিখব হু এম আই, অর্থাৎ আমি হু এম আই এই প্রসেসটা আমি দিলাম, ঠিক আছে। তারপরে আমি হচ্ছে পিডাব্লিউডি এটা দিলাম, তারপরে সিস্টেম ইনফো এটা দিলাম, ঠিক আছে, সিস্টেমের ইনফরমেশন দেখার জন্য। ওকে, তাহলে আমি কিন্তু 3-4টা প্রসেস আপনার কিন্তু চালাইছি। আচ্ছা, সিএমডি চালাইছি, তারপরে হচ্ছে আপনার হুএমআই, পিডাব্লিউডি আর হচ্ছে আপনার সিস্টেম ইনফো। এখন আমি দেখব যে আমার সিসমন এটা কালেক্ট করতে পারছে কিনা। তো আমি যেহেতু প্রসেস ক্রিয়েট করছি তাই আমি হচ্ছে এখানে ফিল্টারে আমি হচ্ছে প্রথমে একটা রিফ্রেশ মেরে নিই, ঠিক আছে। এখন আমি হচ্ছে ফিল্টার কারেন্ট লগ, আমি এখানে ফিল্টার করব ইভেন্ট আইডি 1। তো দেখেন আমার এইখানে আমি হচ্ছে ডিটেলসে ফ্রেন্ডলি ভিউতে চলে যাই।
এই দেখেন আমার কিন্তু এই দেখেন এখানে অরিজিনাল ফাইল নেম সিস্টেম ইনফো, এই দেখেন কমান্ড লাইন হচ্ছে সিস্টেম ইনফো দিছি, ওইটা আমার দেখাচ্ছে। এবং এখানে আমার প্যারেন্ট কমান্ড লাইন দেখেন cmd.exe, অর্থাৎ আমি এই যে cmd.exe-র মাধ্যমে কিন্তু আমি এই প্রসেসটা চালাইছি। তো আমি আরেকটা নিচে আসি, নিচে এসে দেখেন আমি হুএমআই চালাইছি, দেখেন হুএমআই, এবং এইটা আমি চালাইছি প্যারেন্ট প্রসেস কি যে cmd.exe। এবার আরেকটু নিচে আসি, দেখেন আমি চালাইছি কি cmd.exe, আমি cmd.exe চালাইছি, এবং এটা cmd.exe আমি যে এক্সপ্লোরার ইউজ করে যে ওপেন করছিলাম ওইটা দেখাচ্ছে আর কি। তো এই হচ্ছে আমার কাহিনী। দেন হুএমআই আর সিস্টেম ইনফো এটা হচ্ছে প্রসেস ক্রিয়েট করছে। তো আমাদের হচ্ছে সিসমন একদম ঠিকঠাকভাবে কাজ করতেছে। তো এইটাকে আমরা এখন ওয়াজুর সাথে কানেক্ট করে আমরা হচ্ছে সিসমন থেকে ওয়াজু এজেন্ট আপনার লগ নিবে, এবার ওয়াজু এজেন্ট থেকে আপনার সেই লগগুলোকে আমাদের অ্যালার্ট শো করবে। আমরা এই জিনিসটা এখন দেখব। এখন আমি কি করব, ওয়াজুর সাথে সিসমনটা কানেক্ট করব, ঠিক আছে। তো আমি মূলত ওয়াজু এজেন্টের সাথে সিসমনটা কানেক্ট করব, ওয়াজু এজেন্টে আমি সিসমনটাকে কনফিগার করে দেবো। তো এটার জন্য আমি কি করতে পারি, এটার জন্য আমি দুইটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে আমি পাওয়ার শেলে চলে যাই, সরি সিএমডিতে যাই অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে। আপনার উইন্ডোজ মেশিনে আপনি হচ্ছে এই এজেন্টের যে কনফিগারেশন ফাইল সেটা কোথায় পাবেন, যে কনফিগারেশন ফাইলে আপনি সিসমনটাকে অ্যাড করতে চান। তো সিডিসি এখানে চলে যাবেন, এখানে সিডি প্রোগ্রাম ফাইলস, যে x86 এটাতে চলে যাবেন। যাওয়ার পরে এইখানে আপনি দেখতে পারবেন যে আপনার ওসেক এজেন্ট, ঠিক আছে, এই ওসেক এজেন্ট এটাতে চলে যাবেন, সিডি ওসেক এজেন্ট। এবং এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে osec.conf কনফিগ একটা ফাইল আপনার এখানে কিন্তু আছে ওসেকের জন্য। ওসেকটা হচ্ছে আপনার মেইনলি এজেন্ট। তো আপনি এই osec.conf এইটাতে চলে যাবেন, সিডি এইখান থেকে আপনি নোটপ্যাড দিয়ে আমি এটাকে ওপেন করব, নোটপ্যাড osec.conf। তো এইখানে দেখেন সেই কনফিগারেশন ফাইলটা আছে, আমাদের এই যে সার্ভারের অ্যাড্রেসটা দেওয়া আছে, এই এজেন্টে দেখেন সার্ভারের অ্যাড্রেসটা কিন্তু দেওয়া আছে। এবার আমরা হচ্ছে এইখান থেকে দেখেন উইন্ডোজের কি কি লগে কালেক্ট করবে সেইটা আপনার এখানে অল বাই ডিফল্ট কনফিগার করা আছে। দেখেন লোকাল ফাইল থেকে আপনার হচ্ছে যে ইভেন্ট চ্যানেল যে হচ্ছে আপনার সিকিউরিটি যেই চ্যানেলটা আছে ওইটা থেকে আপনার লগ কালেক্ট করবে, সিস্টেমের যে ইভেন্ট চ্যানেল আছে ওইখান থেকে লগ কালেক্ট করবে, ঠিক আছে। তো আমি এখানে আলাদা করে সিসমনটা আমি দিতে চাই, যেহেতু সিসমনটা আমার হচ্ছে জাস্ট রিয়েল যেই মনিটরিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমি ওইটাকে দিতে চাই। তো ওইটার জন্য আমি এরকম একটা XML আমি এখানে পেস্ট করে দিব। তো আমার সেই XMLটা কি, এই যে আমি এই যে ওয়াজুর এই সিসমনের জন্য যেই XMLটা আছে ওইটা আমি এখান থেকে কপি করলাম, কপি করে আমি এটাতে এখানে আমি এখানে কোনো একটা জায়গায় পেস্ট করে দিতে পারি। তাহলে আমার কিন্তু সিসমন থেকে তখন ওয়াজু এজেন্টটা লগ কালেক্ট করা শুরু করে দিবে। তো এইটা হচ্ছে একটা পদ্ধতি, কিন্তু এইখানে সমস্যা হচ্ছে আপনার ধরেন এজেন্ট অনেক কয়টা, মানে আপনার উইন্ডোজ এন্ড পয়েন্ট বা আপনার এনভায়রনমেন্টে আপনার ভিকটিম মেশিন অনেক কয়টা, 10-15টা বা 1000 2000 4000 আপনার যে কয়টাই হোক। তো আপনি তো প্রত্যেক কম্পিউটারে যে আপনি মানে সেখানে এটা কনফিগার করতে পারবেন না, মানে এটা তো মানে রিয়েলিস্টিক না। আপনি সব কয়টা কম্পিউটারে যাবেন যে ওখানকার osec.config যেটা আছে ওইখান থেকে এখানে এডিট করে দিবেন। তো এটার জন্য ওয়াজু ম্যানেজারে একটি সুন্দর সিস্টেম আছে, সেন্ট্রালাইজড একটা পদ্ধতি। তো আমরা এখন সেটা দেখব। আপনি জাস্ট এখান থেকে যাবেন হচ্ছে কোথায়,
এই যে এজেন্ট ম্যানেজমেন্টে যাবেন, এজেন্ট ম্যানেজমেন্টে যে গ্রুপে যাবেন, গ্রুপে যাওয়ার পরে দেখেন এখানে ডিফল্ট একটা গ্রুপ এ বানায় রাখছে। এখানে আমার উইন্ডোজ মেশিনটা যেটা আমার যে ভিকটিম, এই যে উইনভিক 01, এইটা কিন্তু এই গ্রুপের মধ্যে আছে। তো আমি চাচ্ছি যে আমি একটা গ্রুপ বানাইতে, আর একটা গ্রুপ বানাইতে, যেখানে আমার উইন্ডোজের জন্য, মানে আমার উইন্ডোজ যত উইন্ডোজ কম্পিউটারের জন্য কম্পিউটার আছে, আমি ওইটার জন্য একটা গ্রুপ বানাতে যাচ্ছি। তো আমি গ্রুপের নাম দিলাম উইন্ডোজ। তা আমার দেখে উইন্ডোজ গ্রুপ তৈরি হয়ে গেল, কিন্তু এখানে আমার এখনও ওই ইয়াটা নেই, এজেন্টটা নেই। তো আমি কি করব, এইখান থেকে বা আমি এইখানে চলে যাই, যে আমি এইখান থেকে ম্যানেজ এজেন্ট দিব। ম্যানেজ এজেন্ট দেওয়ার পরে দেখেন আমার এইখানে অ্যাভেলেবেল এজেন্ট, এই যে এটা আছে উইনভিক 01, এটাকে আমি জাস্ট সিলেক্ট করব। সিলেক্ট করে আমি অ্যাড অল আইটেম এইখানে দিয়ে দেব। এবার আমি যদি অ্যাপ্লাই চেঞ্জ করি, তাহলে কি হবে, এবার আমি যাই, দেখে যাই, তাহলে আমার সেই উইন্ডোজ গ্রুপের মধ্যে কিন্তু আমার এই উইন্ডোজ এজেন্টটা আমার চলে আসলো। এবার আমি চাচ্ছি যে আমি ডিফল্ট থেকে এটাকে সরিয়ে দেবো। এই ডিফল্ট থেকে আমি এটাকে সরিয়ে দিই, এটাকে জাস্ট ক্লিক করব, রিমুভ অল আইটেম, এটাতে আমি দিয়ে দেবো। ঠিক আছে, এবং আমি এটাকে সেভ করতে হয়তো ভুলে গেছি। রিমুভ অল আইটেম, অ্যাপ্লাই চেঞ্জ, ওকে, ডান। তো দেখেন আমার এখন ডিফল্টে 0, আর হচ্ছে উইন্ডোজ গ্রুপের মধ্যে আমার একটা। এখন ধরেন আপনার এই উইন্ডোজ গ্রুপের মধ্যে আপনি উইন্ডোজ এজেন্ট 10-15টা রাখছেন, ঠিক আছে। তো এখন আপনি পুরো সব করে 10-15টার জন্যই আপনি এই এজেন্টের কনফিগ করবেন। তো আমার কি সে osec.config-এ যাওয়া লাগবে না, আমি জাস্ট agent.config এইখানে থেকে আমি এই পরের লাইনে আমি হচ্ছে যে XML-টা ছিল এটা জাস্ট বসিয়ে দিতে পারি। দেখেন আমার কিন্তু বসিয়ে দিলাম। আমার যে লোকাল ফাইল, আমার হচ্ছে যে মাইক্রোসফট উইন্ডোজ সিসমন অপারেশনাল, মানে আমার লোকেশনটা দেওয়া আছে এই সিসমনের। আর আমার এখানে ইভেন্ট চ্যানেল, কিন্তু আমার লগ ফরম্যাট ইভেন্ট চ্যানেল। তো এবার আমি এটাকে সেভ করব। তো আমার কিন্তু সিসমনটা আমার এজেন্টে সেট হয়ে গেছে, অর্থাৎ আমার এজেন্ট কিন্তু এখন রেডি সিসমন থেকে লক কালেক্ট করার জন্য। তো কিন্তু আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার ওয়াজু এজেন্টটা একবার রিস্টার্ট করতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে রিস্টার্ট করে ফেললাম। এখন আমাদের হচ্ছে দেখি আমাদের কোনো লগ কালেক্ট করতেছে কিনা। তো আমি নর্মালি এখন কি করব, সেটা হচ্ছে নেট ইউজার, ঠিক আছে। নেট ইউজার আমি এটাকে ইয়ে করলাম। এটা হচ্ছে হ্যাকাররা কি করে, আপনারা যে অ্যাকাউন্ট ডিসকভারির জন্য ইউজ করে। তো দেখি আমার এই রিলেটেড কোনো লগ আমার এখানে আসছে কিনা। দেখেন আমার হচ্ছে এই এজেন্টে আমার হচ্ছে কমান্ড কি ইউজ করা হয়েছে, নেট ইউজার, ঠিক আছে। নেট ইউজার কমান্ডটা ইউজ করা হয়েছে, ওকে। তো আমরা দেখতে পেলাম আমার কিন্তু এটা গ্যাদার করতে পারছে, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। সেটা হচ্ছে ধরেন আমি এইখান থেকে আমি হচ্ছে যে ইভেন্ট কমান্ড লাইন, এই কমান্ড লাইনটা আমি হচ্ছে এখানে সার্চ করতে চাই, ডাটা কমান্ড লাইন। দেখেন আমার কিন্তু এখানে নর্মালি কমান্ড লাইন এই ফিল্ডটা এখানে চলে আসার কথা, যেখানে আমি প্লাস দিয়ে কিন্তু আমি সেটা কলামে অ্যাড করে দিতে পারি, কিন্তু আমরা এটা পাচ্ছি না। এটার কারণ হচ্ছে এই দেখেন এখানে কিন্তু একটা অ্যালার্ট চিহ্ন আছে। এটা কেন আছে, কারণ আমার এটা ইন্ডেক্স প্যাটার্ন এটাতে মানে এটাকে অ্যাক্সেস করতে পারছে না, মানে ইন্ডেক্স প্যাটার্নটা হচ্ছে ম্যাচ করছে না। তো এটার সলিউশন হিসেবে আমরা কি করতে পারি, মানে এই ফিল্ডগুলোর জন্য আপনার ইন্ডেক্স প্যাটার্ন ম্যাচ করছে না। তো এটার জন্য আমরা কি করতে পারি, আমরা এটার জন্য চলে যাব হচ্ছে সার্ভার ম্যানেজমেন্টে যে আমরা হচ্ছে এখানে ড্যাশবোর্ড ম্যানেজমেন্টে যে আমার যে এখানে ইন্ডেক্স প্যাটার্ন আছে, ইন্ডেক্স প্যাটার্নে যে আমি জাস্ট কিছুই না একটা উইন্ডোজ অ্যালার্ট সেট করব। সিলেক্ট করে আমি জাস্ট একটা রিফ্রেশ মারব, রিফ্রেশ
রিফ্রেশ মারার পরে এবার আমাদের কিন্তু সেই হলুদ যে অ্যালার্ট চিহ্নগুলো ওইগুলো দেখাবে না, আমরা একদম ডিরেক্টলি দেখেন আমার কিন্তু সেই অ্যালার্ট চিহ্নগুলো চলে গেছে। এখন আমি যদি এখানে সার্চ করি যে কমান্ড লাইন, তাহলে দেখেন আমি কিন্তু কমান্ড লাইন এই ফিল্ডটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা যেই ফিল্ডগুলো আমরা পাচ্ছিলাম না ওইগুলো কিন্তু আমার এখন ইন্ডেক্সে চলে আসছে। আমি এইগুলো এখন সার্চ করতে পারবো। ইন্ডেক্সারের কাজ কি, আপনার যে সার্চ করা, তারপরে আপনার সার্চের জন্য স্টোরেজ করা সুন্দর মতো, তো ওইগুলো কিন্তু এখন হয়ে গেছে। আমরা সেই ইসে চলে যাই, আমরা কিন্তু ওয়াজু প্লাস সিসমন এই দুইটাকে আমরা কানেক্ট করে ফেললাম। এখন আমার যে কোনো অ্যালার্ট আসলে আমি কিন্তু সেটা আমার যে কোনো ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি হলে সেটা সিসমন কিন্তু আমাকে ওয়াজুতে শো করবে। এখন আমরা একদম লাস্টে যেটা দেখব সেটা হচ্ছে অ্যাটমিক রেড টিম টেস্ট। আমরা অ্যাটমিক রেড টিম নামাবো এবং সেই অ্যাটমিক রেড টিমের মাধ্যমে আমরা বিভিন্ন মাইটার অ্যাটাক টেকনিকগুলো ইউজ করে আমরা বিভিন্ন অ্যাটাক সিমুলেট করে দেখব যে আমার ওয়াজুতে সেই লগগুলো আসতেছে কিনা। এখন আমরা দেখব যে অ্যাটমিক রেড টিম আমরা কি করে ইনস্টল করতে পারি। অ্যাটমিক রেড টিমটা কি, এটা হচ্ছে আপনার একটি সিমুলেশন বা এমুলেশন টুল আপনি বলতে পারেন। এটা হচ্ছে কি করে যে আপনার যে মাইটার অ্যাটাক যেই টেকনিকগুলো আছে, যেমন ধরেন ডিসকভারি, এক্সিকিউশন, যে আরও যা যা আছে, আপনার এইগুলো টেস্ট করতে দেয়। সো আপনি যখন কোনো একটা অ্যাটাক সিমুলেট করতে যাবেন তখন আপনার আলাদা করে কোনো টুলস লাইক মেটাস্প্লয়েট বা আপনার হচ্ছে সিলিভার, কোবাল্ট স্ট্রাইক, এই জিনিসগুলো তখন আপনার আর লাগবে না। ঠিক আছে, আপনি আপনার জাস্ট যে ভিকটিম মেশিন যে উইন্ডোজ, ওইখান থেকে আপনি জাস্ট পাওয়ারশেলের মাধ্যমে আপনি সেই অ্যাটাকগুলো পারফর্ম করতে পারবেন। তো আমি এখন এটা ইনস্টল করব। আমি চলে যাই হচ্ছে আমি যাব হচ্ছে অ্যাটমিক রেড টিম গিটহাব। তো এখানে প্রথমে যে লিঙ্কটা দেখতেছেন রেড ক্যানারিও, এখানে যাবেন। যাওয়ার পরে এবার এখানে দেখতেছেন অ্যাটমিক রেড টিম এই রিপোজিটরিতে চলে আসছে। এইখান থেকে আমরা যাব হচ্ছে কোডে, যে আপনি হচ্ছে ডাউনলোড জিপ, আমরা এইটাই কিপ এনিওয়ে। এই দেখেন আমাদের অ্যাটমিক রেড টিম মাস্টার ডট জিপ, এটা হচ্ছে আমাদের ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, এবার আমরা আর একটা ডাউনলোড করব, সেটা হচ্ছে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে দেখেন ইনভোক অ্যাটমিক বলে একটা অপশন আছে, এই ইনভোক অ্যাটমিকে যাবেন। এটা হচ্ছে আমাদের যে মডিউলগুলো আছে ওগুলো আমরা ইনভোক করব। তাই এখন এইখানে যাওয়ার পরে দেখেন আমাদের রিপোজিটরি আসছে হচ্ছে ইনভোক অ্যাটমিক রেড টিম। তো আমরা এখন এইখানে যাব ডাউনলোড জিপ। ওকে, আমাদের দুইটাই ডাউনলোড হয়ে গেল। এখন আমরা হচ্ছে ফাইল এক্সপ্লোরারে যাই। যাওয়ার পরে এবার এইখানে দেখেন ডাউনলোডের মধ্যে দুইটা আছে। এখন আমি চলে যাব হচ্ছে আমাদের লোকাল ডিস্ক সি, যেটা এটাতে সি ড্রাইভে। যাওয়ার পরে আগে আমরা এটাকে একটু কপি করে নিই। কপি করা লাগবে না, আমিও জাস্ট হচ্ছে এটাকে ডাইরেক্ট ওইখানে এক্সট্রাক্ট করব। তো আমি আগে এখানে একটা নিউ ফোল্ডার খুলি, সেটা হচ্ছে নিউ ফোল্ডারের নাম দিব হচ্ছে অ্যাটমিক রেড টিম। ওকে, এখন আমি হচ্ছে ওই দুইটা ফাইলকে এইখানে এক্সট্রাক্ট করব। এইখানে আমরা অ্যাটমিক রেড টিমের মধ্যে ঢুকে যাই, এইখানে আমরা এটাকে এক্সট্রাক্ট করব।
ওকে, ডান। এবার আবার এটা আমরা আরেকটা যেই ফাইল আছে এটা আমরা এক্সট্রাক্ট করব। এবার ব্রাউজ দিস পিসি লোকাল ডিস্ক সি অ্যাটমিক রেড টিম সিলেক্ট ফোল্ডার এক্সট্রাক্ট। ওকে, আমাদের দুইটাই কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। আমরা হচ্ছে আমাদের সি ড্রাইভে যাই, যার পরে অ্যাটমিক রেড টিমে যাই, দেখেন দুইটাই কিন্তু হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে, ওকে আমাদের হচ্ছে কাজ অলমোস্ট ডান। আমরা হচ্ছে এখন কি করব, যে অ্যাটমিক রেড টিম মাস্টারে যেই অ্যাটমিক্স নামে ফোল্ডারটা আমরা দেখতে পাচ্ছি, বড় করি, আচ্ছা অ্যাটমিক্স নামে যে ফোল্ডারটা দেখতে পাচ্ছি এইটা আমরা কাট করে আমরা হচ্ছে এই যে মেন যে ফোল্ডার এইখানে আমরা এটাকে পেস্ট করে দিব। ঠিক আছে, আর আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি রিনেম করে এটাকে একটু নাম চেঞ্জ করব বা ছোট করব নামটা আর কি। আমি এটাকে রিনেম করি হচ্ছে জাস্ট মাস্টারটা কেটে দিব। আমি এইটাকেও রিনেম করে জাস্ট মাস্টারটা কেটে দিব। ওকে, এখন আমাদের হচ্ছে ডাউনলোডের কাজ শেষ। এখন আমরা এটাকে ইনস্টল করব। তো আমরা ইনস্টল করতে আমাদের লাগবে হচ্ছে পাওয়ারশেল। তো আমরা নিচে চলে যাই, এইখানে দেখেন ইনস্টলেশন অ্যান্ড ইউজেস ইনস্ট্রাকশন, এইখানে যাবেন। যাওয়ার পরে প্রথমে যাবেন হচ্ছে যে এই পাশে যে ইনস্টলেশন নামে যেই পেজটা আছে এখানে যাবেন। যাওয়ার পরে দেখবেন যে এখানে ইনস্টল এক্সিকিউশন ফ্রেমওয়ার্ক অনলি। তো এইখানে আমরা এই কমান্ডটা ইউজ করব। তো পাওয়ারশেলে যাই, আমরা পেস্ট করে দিলাম। আমাদের কাজ হচ্ছে ওকে ডান। এখন আমরা হচ্ছে মডিউল ইম্পোর্ট করব। এবার যাবেন হচ্ছে ইম্পোর্ট দ্য মডিউল, এইখানে যাওয়ার পরে এবার এইখানে এই কমান্ড আছে ইম্পোর্ট মডিউল। এই যে আমরা কোন মডিউল হচ্ছে ইম্পোর্ট করব, আমরা হচ্ছে ইনভোক অ্যাটমিক রেড টিম ডট psd1। ওকে, আমরা এটাকে কপি করলাম। এখন এটাকে আমরা এখানে পেস্ট করে দিব। এইখানে আমার হচ্ছে এটাকে ব্লক, আমরা হচ্ছে এক্সিকিউশন বাইপাস করব, পাওয়ারশেল এক্সেক বাইপাস। ওকে ডান। এখন আমরা আবার যেই কমান্ডটা দিছিলাম একটু আগে ইম্পোর্ট মডিউলের, সেটাকে আমরা ইম্পোর্ট, এবারে এই কমান্ডটা আবার দিব। ওকে, আমাদের কিন্তু মডিউল ইম্পোর্ট হয়ে গেছে। এবার আমরা যদি এখানে কমান্ড দিয়ে হচ্ছে গেট মডিউল, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের ইনভোক অ্যাটমিক রেড টিম এই মডিউলটা কিন্তু আমাদের এখানে শো করতেছে। এখন দেখেন ইম্পোর্ট মডিউল করে আমরা কোনটা, দেখেন ইনভোক অ্যাটমিক রেড টিম ডট psd1 এইটা আমরা কিন্তু ইম্পোর্ট করছি। এখন এইটা কই থেকে ইম্পোর্ট করছি দেখেন, এই যে এই ফোল্ডারটা দেখেন। তো আমরা হচ্ছে এই ফোল্ডারে চলে যাই। ফোল্ডারের নাম চেঞ্জ করছিলাম কি জন্য, এই দেখেন অ্যাটমিক রেড টিম, এই ফোল্ডারের মধ্যে যে ইনভোক অ্যাটমিক রেড টিম মাস্টার ছিল, আমরা কিন্তু এটাকে মাস্টারটা কেটে দিছি, কারণ এই ফোল্ডারের মধ্যে কিন্তু আমার এই মডিউলটা আছে। এখন দেখি,
দেখেন ইনভোক অ্যাটমিক রেড টিমের মধ্যে কিন্তু আমার হচ্ছে এই যে ইনভোক অ্যাটমিক রেড টিম ডট psd1 অর্থাৎ একটা পাওয়ারশেল স্ক্রিপ্ট কিন্তু আমার এখানে আছে। ওকে, এখন আমার মডিউল ইম্পোর্ট হয়ে গেল, এখন আমাদের কাজ প্রায় সব শেষ। ঠিক আছে, এখন আমরা টেস্ট করব। ধরেন হচ্ছে আমি মাইটারে চলে যাই, আমি একটা টেস্ট করি। আমরা চলে যাব হচ্ছে মাইটার, দেখেন এইখানে কিন্তু আমার সব ধরনের অ্যাটাক রয়েছে, যে একটা অ্যাটাকার কি টেকনিক অ্যান্ড প্রসিডিউর ইউজ করে আমি এখানে সব পাবো। তো আমি ধরেন পারফর্ম করতে চাই হচ্ছে আমার একটা ডিসকভারি, তো অ্যাটাক ডিসকভারি ধরেন এটা আমি পারফর্ম করতে চাই। তো দেখি এর মধ্যে কি কি আছে, লোকাল অ্যাকাউন্ট, ডোমেন অ্যাকাউন্ট, ইমেল অ্যাকাউন্ট। তো আমি হচ্ছে লোকাল অ্যাকাউন্টটা আমি ডিসকভারি করব। তো এইটার জন্য আমার টেকনিক নাম্বার কি 10887। আচ্ছা, আমি হচ্ছে মূল যেই টেকনিক নাম্বারটা আছে ওইটা দেখি 1087 অ্যাটাক ডিসকভারির জন্য 1087। ওকে, তো আমি এখন টেস্ট করব কি 1087। তো আমার এর জন্য কমান্ড দিতে হবে হচ্ছে ইনভোক অ্যাটমিক টেস্ট। ঠিক আছে, এবার আমি হচ্ছে এই টেকনিকটা নাম দিয়ে দেবো এবং আমি এখানে লিখবো প্রথমে যে শো ডিটেলস। আমরা প্রথমে ডিটেলস দেখতে চাই যে আমার এর মধ্যে কি কি আছে। শো ডিটেলস ব্রিফ। আচ্ছা, এটা দেখাচ্ছে যে এক্সিস্ট করে না, কেন করে না এটা আল্লাহ জানে। আমরা হচ্ছে আরেকটা দেখব, আমরা হচ্ছে সিস্টেম ডিসকভারি দেখি। আচ্ছা, সিস্টেম ইনফরমেশন ডিসকভারি আমরা দেখি 1082। এই হচ্ছে এইটার টেকনিক 1082। তো আমি এখানে দিয়ে দিই 1082। তো দেখেন আমার হচ্ছে এই টেকনিকের আন্ডারে যতগুলো আপনার সাব টেকনিক আছে বা প্রসিডিউর আছে আমার এগুলো কিন্তু সব শো করছে। এখন ধরেন আমি হচ্ছে হোস্ট নেম ডিসকভারি করতে চাই। এটা কি মানে এটার হচ্ছে আপনার 7 নম্বর টেস্টে আছে, এটা হোস্ট নেম ডিসকভারি করতে চাই। তাহলে আমি লিখবো হচ্ছে ইনভোক অ্যাটমিক টেস্ট এবং এইখানে দিয়ে দেবো হচ্ছে আপনার 7। ঠিক আছে, আর এইখানে আমি প্রথমে শো ডিটেলস ব্রিফ দেখি। তো আমার জাস্ট এখানে নর্মালি নামটা দেখাচ্ছে, এখন আমি শুধু ব্রিফটা কেটে দেবো শো ডিটেলস। তাহলে আমার এটা কি করবে আমি দেখতে পারবো। দেখেন এটা কিন্তু আমার অ্যাটমিক টেস্ট নাম্বার দেখাচ্ছে, আমার এখানে কি অ্যাটাক পারফর্ম করা হচ্ছে আমার তাই দেখাচ্ছে, এবং কমান্ড কি দিছে হচ্ছে হোস্ট নেম। এই দেখেন এবার আমি কিন্তু অ্যাটাকটা ফাইনালি পারফর্ম করলাম। এই দেখেন আমার কিন্তু হোস্ট নেমটা ডিসকভারি হয়ে গেছে। আমার হোস্ট নেম হচ্ছে যে ডেস্কটপ GHTTVP9। ওকে, তো এই হচ্ছে আপনার অ্যাটমিক রেড টিম টেস্ট। এটাতে আপনারা প্রায় সকল ধরনের যেই অ্যাটাক সিমুলেশনগুলো আছে বা ইমুলেশন আপনারা করতে পারবেন, এবং এইটার লগগুলো আপনার হচ্ছে সিসমনে যাবে, ওইখান থেকে আপনারা ওয়াজুত এইগুলো ডিটেক্ট অ্যানালাইসিস, আপনার হান্টিং, এই জিনিসগুলো কিন্তু করতে পারেন। তো এই হচ্ছে আপনার অ্যাটমিক রেড টিম ইনস্টল অ্যান্ড রেডার ইউজেস। দেখেন এই ওয়াজের সমস্যা হচ্ছে এটা কিন্তু কিছুক্ষণ পর পর আপনার আবার লগ আউট হয়ে যাচ্ছে। তা এইটার সলিউশন হিসেবে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে
আমরা এখানে চলে যাব হচ্ছে সিডি, আমরা হচ্ছে ইউটিসি ফোল্ডারের মধ্যে যাব। এইখানে হচ্ছে আমার ওয়াজু ড্যাশবোর্ড আছে, সিডি ওয়াজু ড্যাশবোর্ড। এখানে গেলাম, এখানে কি আছে, এখানে যে ওপেন সার্চ ড্যাশবোর্ড ডট ওয়াইএমএল, এটা আমাদেরকে এডিট করতে হবে আমরা যদি লং টাইম ধরে লগ ইন থাকতে চাই। তো আমাদের এখানে লিখবো হচ্ছে ন্যানো দিয়ে আমি এডিট করি, ন্যানো ওপেন সার্চ ড্যাশবোর্ড ডট ওয়াইএমএল। তো এইখানে আমরা এই 3টা লাইন পেস্ট করে দিলাম। পেস্ট করে আমরা হচ্ছে কন্ট্রোল ও দিব, ইন্টার, কন্ট্রোল এক্স, তাহলে আমার এটা কিন্তু সেট হয়ে গেল। এখন আমি আবার হচ্ছে আমার ম্যানেজারটা ইনস্টল করব, মানে রিস্টার্ট দিব। তাহলে আমি দিলাম হচ্ছে সিস্টেম সিটিএল রিস্টার্ট ওয়াজু ম্যানেজার। তাহলে কিন্তু ম্যানেজারটা আবার ইনস্টল হয়ে যাবে, রিস্টার্ট হয়ে যাবে। এরপরে কিন্তু আমরা হচ্ছে ওই লগ ইন সেশনটা আর চলে যাবে না, মানে আমার সেশনটা কিন্তু অনেকক্ষণ ধরে থাকবে, মানে আমার হচ্ছে এই যে এত সময় ধরে আমার কিন্তু সেশনটা থাকবে। ওকে, এবার আমি আবার ওয়াজুতে চলে যাই। আমি হচ্ছে আমার অ্যাডমিন এবং পাসওয়ার্ডটা দিই, অ্যাডমিন এবং পাসওয়ার্ড হচ্ছে এখন কিন্তু আমি যতক্ষণ না আমি লগ আউট করছি আমার ততক্ষণ কিন্তু লগ ইন থাকবে, ঠিক আছে, বা অন্তত একদিন আমার এটা হচ্ছে লগ ইন থাকবে আমি যদি অফ না করি। তাহলে এখন আমরা একটা টেস্ট আমরা চালিয়েছিলাম, আমরা রিফ্রেশ করি। আমরা এটা এক্সিকিউশন করি, যে কমান্ড লাইন থেকে আমরা হচ্ছে একটা পাওয়ারশেল এক্সিকিউশন আমরা করব। তো T1059.001, ঠিক আছে, এটা আমরা প্রথমে দেখি T1059 এর মধ্যে কি কি আছে। ইনভোক অ্যাটমিক টেস্ট T1059, আমাদের হচ্ছে শো ডিটেইলস ব্রিফ। আমরা এখানে দেখতে পাচ্ছি আমার এখানে জাস্ট একটা স্ক্রিপ্ট আছে যেটা আমাকে এক্সিকিউশন করতে দিবে, তো আমি এটাকে এক্সিকিউশন করব। আচ্ছা, দেখি স্ক্রিপ্টের মধ্যে কি আছে আমি আগে দেখে নিই। শো ডিটেলস, এবার শুধু দেখবো আমি স্ক্রিপ্টের মধ্যে যে কি কি আছে এগুলো দেখতে আমি। তো এটা কি, আমি যখন এটাকে রান করব তখন এটা কি চালাবে, তখন এটা সে এই স্ক্রিপ্টটা চালাবে। তো এইখানে হচ্ছে দেখেন কিছু কাজবাজ আছে, কিছু এক্সিকিউশন আছে। তো আমি জাস্ট এটা এবার টেস্ট করে ফেলি। আমি একটু টাইমটা দেখে নিই আমি কখন টেস্ট করতেছি, 12:22। আমার কিন্তু টেস্টিং কমপ্লিট। এবার দেখি 12:22 কোন আমি লগ পাইছি কিনা। আমি হচ্ছে আমার ওয়াজু সার্ভারে চলে যাই এবং এটাকে আমি রিফ্রেশ করি, এখান থেকে এটা কেটে দিই। এই দেখেন আমার কিন্তু আমার দেখাচ্ছে, দেখেন যে 12:22 দিকে আমার কিন্তু একটা এক্সিকিউশন হয়েছে, যে পাওয়ারশেল, আমি তো এটা পাওয়ারশেলের মাধ্যমে করছি, হ্যাঁ পাওয়ারশেলের মাধ্যমে কিন্তু এই এক্সিকিউশনটা করা হয়েছে। পাওয়ারশেল আপনার হচ্ছে স্টার্ট প্রসেস ফাইল নেম, এই যে দেখেন অটো IT3, ভালো করে দেখাই, এই দেখেন আমার হচ্ছে কমান্ড লাইনটা কি, যে আমি কমান্ড লাইন ফিল্ডটা এখানে অ্যাড করে রাখছি। কমান্ড লাইনে দেখেন আপনার এটা যে 1059 টেস্ট করছে এবং এটা হচ্ছে কি এক্সিকিউশন করছে, দেখেন অটো IT3.exe কিন্তু এক্সিকিউট করছে। আমি যে এখানে অটো IT, এই দেখেন হয়ে গেল সেটা, এই দেখেন অটো IT3 এটা কিন্তু এক্সিকিউট হয়েছে, ওইটা আমাদের কমান্ড লাইনে কিন্তু দেখাচ্ছে। ওকে,
তো আমরা হচ্ছে মোটামুটি বুঝে গেলাম সব। আমরা অ্যাটমিক রেট টিম দিয়ে আমরা এটা টেস্ট করলাম। তো ওইটা হচ্ছে আপনার কি করলো, সিসমন কিন্তু ওইটা মানে কালেক্ট করে ওইটা হচ্ছে আমাদের কোথায় দিল, ওয়াজো এজেন্টের কাছে দিল। ওয়াজো এজেন্ট আবার কি করলো, ওয়াজো এজেন্ট হচ্ছে আবার ওইটা নিয়ে ম্যানেজারের কাছে দিল। ম্যানেজার ওখানে যে রুল ম্যাচ করছে দেখে এটা আমাকে অ্যালার্ট হিসেবে শো করলো। আমি দেখে নিই যে আমার সিসমনে অ্যালার্টটা আসছে কিনা। ইভেন্ট ভিউয়ারে যাই, মাইক্রোসফট উইন্ডোজ, সিসমনে যাই, অপারেশনাল। তো এইখানে আমরা দেখতে পারবো যে আমরা হচ্ছে আমার রিসেন্টলি আমি ফিল্টার করি আমার হচ্ছে ইভেন্ট আইডি 1 জেনারেট হয়েছে কিনা। তো আমি এখানে দেখতে পারছি যে আমার কমান্ড লাইনের দিকে আমি একটু তাকাই, আমি কেবলটা এই যে ইভেন্ট ভিউয়ার অন করলাম, এই ইভেন্ট ভিউয়ারের একটা প্রসেস এখানে দেখাচ্ছে। আমি এর নিচে যাই, এই ইভেন্ট ভিউয়ারের প্রসেস দেখাচ্ছে এখনো। আমি ডিটেলসে যাই, তাহলে আমি একটু ভালো মতো দেখতে পারবো। এই দেখেন ইমেজ পাওয়ারশেলের মাধ্যমে কিন্তু একটা কমান্ড রান করা হয়েছে, সেটা হচ্ছে যে পাওয়ারশেল .exe অ্যান্ড স্টার্ট প্রসেস ফাইল নেম। এই যে এই প্রসেসটা কিন্তু স্টার্ট করছে, আমি যে অ্যাটমিক টেস্ট দিলাম তখন কিন্তু এই প্রসেসটা স্টার্ট করছে। এবং এইখানে মানে এটা যে দেখেন আর্গুমেন্ট লিস্ট দেওয়া আছে যে আমি হচ্ছে আসলে কি টুল ইউজ করে এটা করছি, যে অ্যাটমিক রেড টিম ইউজ করে আমি হচ্ছে এই অ্যাটাকটা চালাইছি। ওকে, তো আমরা কিন্তু মোটামুটি সব ক্লিয়ার হয়ে গেলাম। এখন এইটাই কিন্তু আমার এই যে ওয়াজোতে আমি কমান্ড লাইনে পাচ্ছি। ঠিক আছে, আপনি চাইলে অন্যান্য অনেক ফিল্ড আপনি ইয়ে করে দেখতে পারেন। তো আমি হচ্ছে এখানে আমি এটার প্যারেন্ট প্রসেস আইডিটা দেখি, প্যারেন্ট প্রসেস আইডি আমি পাইছি যে 7552। এবার আমি হচ্ছে ইভেন্ট ভিউয়ারে যে এই যে এইটা যে পাইছিলাম এটার প্যারেন্ট প্রসেস আইডিটা দেখি। এই দেখেন এটার প্যারেন্ট প্রসেস আইডিও কি 7552, যেটা হচ্ছে আপনার পাওয়ারশেল। তো আশা করি আপনারা সবাই বুঝছেন যে কি করে আসলে সিসমন থেকে আপনার ওয়াজো এজেন্টের মাধ্যমে আপনার ওয়াজোতে লক পাঠানো যায় এবং সেটা অ্যালার্টে কীভাবে ট্রিগার হয়, এবং আপনারা সে ওখান থেকে কীভাবে ফিল্ড এক্সট্রাক্ট করতে পারেন এবং কীভাবে আপনি অ্যাটাক সিমুলেট করতে পারেন অ্যাটমিক রেড টিম টেস্ট দিয়ে। তো আশা করি আপনারা পুরো জিনিসটা খুব ভালো মতো বুঝছেন। এটা যদি ঠিকঠাক ফলো করেন তাহলে আশা করি কোনো প্রবলেম হবে না আপনাদের এইগুলো হচ্ছে ইনস্টল কনফিগার এইগুলো করাতে। তো আজকের মতো এই পর্যন্তই, তো ধন্যবাদ।